ডাক দিয়ে কয়, ভাই গো, তোমাদের ডেকেছি, এখানে ভিন্ন ভিন্ন সাংবাদিক আছো। আমি গতকালকে থেকে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এমন যন্ত্রণা মনের মধ্যে, মনে হয় আমি ভুলের মধ্যে ডুবে আছি। ভাই গো, এমন একটা গান আমাকে মোহিত করে ফেলেছে। এই গান শোনার পরে আমার সবকিছু কেমন জানি খারাপ লাগতেছে, আর কেমন জানি নিজের ভুল ধরা পড়ল। বাবাজি, মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, সাংবাদিক বৃন্দ, তোমরা কেউ বলতে পারবা নাকি এটা কার গান? বাজান, তৎকালীন সময় কিছু সাংবাদিক বললেন, ম্যাডাম, কিছু কিছু গান আছে নাম জানলেও বলা যায় এটা তার গান, কিন্তু আপনি যেইভাবে কথা বলতেছেন না শুনে বলা যাবে না। মনে যদি কিছু না নেন ম্যাডাম, এই গানের স্যাম্পল কি আপনার কাছে আছে নাকি, প্রুফ আছে নাকি? ম্যাডাম ডাক দিয়ে বললেন, এই তো আমার কাছে আছে, আমি প্রেজেন্ট আছে, এক্ষুনি তোমাদের শোনাই। বাবাজি, মিস মেরি ম্যাডাম যখন টেপ রেকর্ডার আবার শুরু করে দিল, যখন সুইচ অন করলেন, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে আবার বাজান ভেসে উঠল, ইয়া আইয়ুহাল ইনসানু মা। শোনেন, নায়িকার নামটা কি কইছিলাম? মিস, হ্যাঁ, আমার সাহায্য করো ভাইয়া, কি নাম? মিস মেরি আর মিস সাহারা ব্রোকার। আমি তার সাহারাটা কথা বলবো না, সাহারাটা আরেকদিন বলবো, আজকে মেরিরটা কই। এই মেরি এত ধনী মহিলা ছিল, এক জোড়া যে জুতা পরতো, এক জোড়া হাই হিল জুতার দাম 2 কোটি টাকা। প্রতিদিন যে মদ খাইতো, প্রতিদিন হের মদ লাগতো 3 লিটার, 4 লিটার, 5 লিটার। 1 লিটার মদের মূল্য 2 লাখ, 2.5 লাখ টাকা। পৃথিবীর সবচেয়ে দামি মদ, দামি কোম্পানির মদ স্যামসাং কোম্পানি। দেখছো, মৌলবী মদের কোম্পানির নামও জানে। এটা হলো কোরিয়া, স্যামসাং কোম্পানির মদ। 1 লিটার 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, বর্তমান বাজারে 3-3.5 লাখ টাকা। এরম খাইতো, হ্যাঁ, 1.5 লিটার, 2 লিটার, 2.5 লিটার। একলা খাইতো না, বন্ধুগুলো খাইতো। রাইতে যেই 9টা বাজতো, বন্ধুদের মেসেজ দিত, আসো, কাম হিয়ার। এই কাম হিয়ার যারা গ্রহণ করতো, আইয়া ভরে কাফের মধ্যে মদ ঢালতো, 4-5টা গিলাস একজন এক জায়গায় কইরা ভরে, একটা গিলাস লগে আর একটা গিলাস বাড়ি দিয়া, ওই যে থাকো কইছে কাম হিয়ার, আলাদা কাম হিয়ার আইয়া ভরছে, হ্যাঁ গো, তন এই গিলাসে গিলাসে বাড়ি দিয়া কইতো, চেয়ার। কিরে, ভাল লাগতেছে না রে? আরো ভাল লাগবো। তো এই মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবদের ডাক দিছে। আবার এত ধনী ছিল, কয়েকটা বিমান নিজেরই ছিল। আবার এমন যোগ্যতা ছিল, নিজেই বিমান চালাইতে পারতো, পাইলট। যখন ইচ্ছা, যেই রাস্তা ইচ্ছা সেই রাস্তায় যাইতো গা, যেই বন্ধুর লগে সময় দেওয়া দরকার সেই বন্ধুর কাছে যাইতো গা। এই মিস মেরি ম্যাডামকে দেখেন আল্লাহ কোরআনের বরকতে কেমনে হেদায়েত দিল। বলতাম ভাইয়া, বন্ধুদেরকে ডাক দিছে আড্ডাবাজি করার জন্য, মদ রেডি করছে, কিন্তু মদ খাইতে যায় আর একটা জিনিস লাগে, সেটা হইলো ওই যে আপনার কি বলে, বরফ আর কি, একটা ইয়া লাগে আর কি, ঠান্ডা যাতে আইস। এই আইস নাই। একজনে কয়, মেরি, টেস্ট হইব না আইস ছাড়া। তো মেরি বলতেছে, আইস আনতে মনও নাই, তবে টেনশন করো না, নিচেই কনফেকশনের দোকান আছে আমার বিল্ডিং এর নিচেই, তোমরা বউ, আমি আইতাছি কনফেকশনের মুদির দোকান থেকে, আমি আইস আইন না একলগে মদ খামো। এই মিস মেরি ম্যাডাম লিফট দিয়ে নিচে নামছে। তো ম্যাডাম হইল খ্রিস্টান, আর যে দোহানে আইস বিক্রি করে আরো অন্যান্য সরঞ্জাম দিয়ে বিক্রি করে, এই দোহানদার হইল মুসলমান। প্রতিদিন দোকান খোলে, এশার নামাজ পড়িয়া। উনি আবার কোরআন তেলাওয়াত না শুনে ঘুমায় না। তো ওই সময়টা ছিল ফিতার জামানার সময়, ট্যাপ রকেটের যে ফিতা করতো না ভাই, এই ফিতার জামানা। তো মিস মেরি ম্যাডাম নিজেই শিল্পী, নিজেই গীতিকার, নিজেই সুরকার, পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা, নায়িকা, মডেল, তারকা। হ্যাঁ, আইস কিনতে এসে দোহানো, কিনতে বেকল হয়ে গেছে, হ্যাঁ কানো একটা আওয়াজ আইতাছে, দোহানের ভিত্তে থেকে কে জানি ফরতাছে, ইয়া আইয়ুহা
الإنسان ما غرك بربك الكريم মিস মেরি ম্যাডাম অবাক হয়ে গেছে যে কিরে আমার গলার সাথে দুইটা বালা গলা লাগে, এই গানটা গায় কেডা? মিস মেরি ম্যাডাম চিন্তা করতেছে, আবার চাইয়া দেহে দোহানদার এমন বিভুর হয়ে হমতাছে, টাস্কি লেগে কয়নাদের টাস্কি লেগে রয়েছে, আবার কোন জায়গায় কোন এলাকায় দেন দেয় ভরছে না, তো দোহানদার এভাবে একদিকে চাইয়া রয়েছে। তো মিস মেরি ম্যাডাম দোহানদারের চোখের সামনে বলতেছে, হ্যালো ব্রাদার, প্লিজ লুক এট দ্য কাস্টমার। হ্যালো ব্রাদার, কি এর ব্রাদার সিস্টারের দেহে? হ্যাঁ আছে কার দেনে? আল্লাহর দেনে। তো মিস মেরি ম্যাডাম দেহে আপনারা কাম হয় না। এরপরে পরের আয়াত আবার যখন কারি সাহেব তেলাওয়াত করতেছে, আবার কারিটাও কি বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি। তো যখন দ্বিতীয় আয়াত আবার টান দিছে, الذي خلقك فسواك فعدلك। মিস মেরি ম্যাডাম দেখলো যে হেতো দেন দেয় হয়ে রয়েছে, হেরে এমনি ডাকলে তুইতো না, কাছে যাইয়া আস্তে করে আদ্রভাবে ধাক্কা দিয়া কয়, হ্যালো ব্রাদার, প্লিজ লুক এট দ্য কাস্টমার। দোকানদার জাপ দিচ্ছে, হারি ম্যাডাম আমনের ভাও জমিনে ভরেন, আপনি যে দামি বেডি, আপনি আমার দোকানে কি চান? কয় যেটা লইতাম আইছি এটা ভরে, আগে কয় গানটা কেডায় গায়? দোকানদার তখন কয় কে রে ভাল লাগে? ম্যাডাম কয় ভাল লাগে মানে ভলিউমটা কি আর একটু বাড়াইতার বা? সুবহানাল্লাহ কইতেন না? দোকানদার কইতেছে অফকোর্স, অবশ্যই বাড়াইতে পারবো। তো দোকানদার বাড়াইছে, দোকানদার যখন ভলিউম বাড়াইছে, এবার কারি আব্দুল বাসেতের কণ্ঠে আবার কোরআনের আয়াত আসতেছে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। দোকানদার কে আবার ম্যাডাম বলতেছে আরো বাড়াও। দোকানদার আরো বাড়াইছে, কিন্তু দোকানদার এখনো আবার একটা চালাকি করছে, কয় বুঝছি হ্যাঁ আঙ্গ কোরআনের সুরে পাগল হয়ে গেছে গা, তার একটু বালাটাই হুনাই। কোরআনের আয়াত তো সবই বালা, আর একটু বালা লাগার মতনটা হুনাই। এবার দোকানদার করছে কি, ক্যাসেটটা ঘুরে দিছে, ঘুরে দন দিছে সূরা ইয়াসিন, সূরা রহমান। এইবার কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ম্যাডাম কয় আরো বাড়াও। দোকানদার আরো বাড়াইছে। এবার বাড়াইতে বাড়াইতে যখন আবার শেষ হয়ে গেছে সূরা রহমান আইছে, কতক্ষণ বাদে বাদে যখন কারি আব্দুল বাসেত কয় ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই মেশিনের কাছে কারো মোবাইল আছে রে? দেখিস, এই দেখছি না, দেখছ আমি খালি মৌলবি না, ইঞ্জিনিয়ারও। তালটা দেখছো কত দিতে থাকে, কারণ সব শিক্ষা রাখছি, কোনটা কোন সময় কামা লেগে যায় কোন যায় না, ঠিক না ভাই? আচ্ছা আমি আর একটা কথা কই,
এবার যেমনি হোক হেরা দেরিতে যোগাযোগ করছে, ডেটটা মনে করেন যে একটু ঝামেলা হয়েছে। প্রতি বছর যদি একবারে আমরা আই, খুশি হইবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ যখন মোড়া গলায় আফাবিয়া এলে এরব্বি কুমার তুকার দিবান কইছে, ওহন মিস মেরি ম্যাডাম বলতেছে ওয়াও ওয়াও, ওয়াও, হি ইজ এ চেঞ্জিং ক্লিন লাঞ্চ, ওয়াও। মানে নিজে নিজে কইতেছে কিরে, মুহূর্তে চিকন হয়, মুহূর্তে মোটা হয়। কোরআন তেলাওয়াত নাইস, হি ইজ এ ভেরি নাইস। যদি নাইস মনে করতে পারেন পাবেন আপনি প্রাইজ। তো এইবার মিস মেরি ম্যাডাম দোকানদার কয় নিতেন না, কি নিবেন? ম্যাডাম কয় আমি যেটা নিতাম আইছি এইটা এখন আমার প্রয়োজন নাই, উপরে আমার বন্ধুরা আছে, ওগুলো গান গাইতাম আর মদ খাইতাম, তুমি কি পারবা তোমার এই গানের ক্যাসেটটা আমার একটু কপি করে দিতে? উপরে নিয়ে শুনতাম মন বইরা। দোকানদার কইতাছে জাস্ট মিনিট, আমাকে একটু সময় দিতে হবে। দোকানদার আগে কিন্তু এরকম টেপ রেকর্ডার ছিল, দুই সাইডে দুই ফিতা দেওয়ান যাইতো, এক সাইডে বাজতো আর এক সাইডে কপি হইতো, ছিল না ভাই? এখন আপডেট জামানা হইছে, এখন আর ঘোরে না, এখন খালি রাগ করতেছে ন। ওই যে কিছু কিছু বুড়া কইতেছে হন তামাইলাম ও হ্যাঁ কি রে নাইস আইস কয়, এটা বুঝুন লাগবো তো। এই যে তোমরা বুঝলইব, তোমরা ভালো হইলে তো জগৎ ভালো। যুবকরা যদি আল্লাহ হয়ে যায় তাহলে তো সমাজ আল্লাহ হয়ে যাবে, কথা কান ঠিক কিনা? এইবার দোকানদার কপি করে, আর দোকানদার দোকানের পিছনে যাইয়া যায় নামাজ দিছে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, শুকরিয়া আদায় করে, সলাতুল তওবা, সলাতুল হাজত, সলাতুল শুকুর। আর আল্লাহর যেন নিয়ামত যে পাইছে, এই নিয়ামত যেন আল্লাহর রহমতের চাদরে আরো যেন বৃদ্ধি হয়, এইটার ব্যাপারে 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোকানদার কইতেছে, আল্লাহ সারা পৃথিবীর সবাই কয় এই মহিলাটা খারাপ, দেহ ব্যবসা করে, গান গায়ে বেড়ায়, গান গেয়ে বেড়ায়, এই বেড়ি খ্রিস্টান, এই বেড়ে আজকে কোরআন হইন না, কোরআনের কপি লই আবার যাইব উপরে বন্ধু বান্ধব লই শুনবো, হ্যাঁ মনে করছে গান। আল্লাহ আল্লাহ এই কোরআনটা যে হের ঘরে ঢুকবো, তেলাওয়াতটা, এই তেলাওয়াত যেন হের অন্তরে ঢুকে যায়, আর কোরআনের শাসন যেন তার দিলের মধ্যে এফেক্ট করে। দোকানদারের দোয়া কবুল হয়ে গেছে, গেছে উপরে, বন্ধু বান্ধব বন্ধুরা বলতেছে হাউ মেরি কোন সমস্যা? তো মিস মেরি বলতেছে না কোনো সমস্যা না। এত দেরি হইল কেন? তোমাদেরকে বলি বন্ধু, আমরা তো গান গাওয়ার সময় গিটার, মিটার, একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কঙ্গু, শান্তু, ইলেকট্রিক ডাম, অকেস্ট্রিক ডাম, আরো কত কিছু। হাসতাছে? আমরা দেশে ওহনো স্কুলের বেডিগো ক্লাস 9-এর সেরি গান গায়ে ফার্স্ট হয়, আরে ফেলে জগ পায়, বাপে সামনে বয়ে বয়ে মাইয়া ড্যান্স দেয়, আর মাইয়া কি গান গায়, হারমোনিয়াম মাজায় লয়ে কয় মন যদি নাগি মানে ফিরাইয়া দিও, জীবনে আলোটুকু তোমারে দিলাম বন্ধু নিবাইয়া দিও, মন যদি। এই সেরির নাচ দেখা সেরির চাচাও তালি দেয়, বাপেও তালি দেয়, আর বাপে কি গর্ব করে কয় দোয়া কর এটা আমার মাইয়া। ইমন বাপের খালি জুতা দিয়ে বাইরে না দরকার, কথা কম ঠিক কিনা? আবার দোয়া চায়, দোয়া করেন এটা আমার মাইয়া। এই যে 120 টাকা দামে যে আরে ফেলে জগ পাইল পুরস্কার, এটা আমার মাইয়া, আর মাইয়া, কথা কয় না।
এরকম আছে ভাই, ওহনো দেশ গ্রামে নাইস প্রতিযোগিতা হয়, বাপের সামনে প্রতিবাদ নাই, খালি দোষ হুজুর গো। হুজুররা মৌলবা, হুজুররা জঙ্গিবা। আর আমরা দেশে তো আল্লাহর মহান বাণী কিশোরগঞ্জের এক পাগলা জন্ম হয়েছে, হুজুর গো গাইলানি লেগা, নাম করতাম না। হ্যাঁ হ্যাঁ, কয়দিন পর পর কয়, এই যে বাংলাদেশের মা বোন গো কইতেছি, আপনারা কোনো মৌলবীর সন্তান ফেটন নিবেন না। তামন নয় কি তোর নানিটা দি লাগে যে তোর কথা মতন চলব? এই গতকালকে না পরশু দিন কইছে আমি মুসলমানও না, হিন্দুও না, খ্রিস্টানও না। এই গত কয়েকদিন আগে কইছে, কথা কয় না। আবার কি সুন্দর করে ব্যাখ্যা কয়, আমি মুসলমান হয়েছি কোন দিন জানেন? যেই দিন হুজুর দেখে আকিকা করায় নাম রাখছে, আমার নাম অমুক, মুসলমানের নাম, সেই দিনটা আমি মুসলমান। সোরে কয় কি? প্রত্যেক মিল্লাতে যে জন্ম নেয় সে মিল্লাতটাই তার পরিচয়। আমি আমার ধর্মের পরিচয়, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান। কি ভাই কয় যে আকিকা যেদিন করছে, যেদিন নাম রাখছেন মুসলমানের নাম, সেই দিন আমি বুঝছি আমি মুসলমান। সোরার ঘরে সোরা। আর বাহি দিনগুলো কি করছো? ফিডার খাইছ? আল্লাহ তাআলা সহিহ দান করেন। ক্যামেরাওয়ালা ভাই, আপনি এত রাত করে আইছেন ক্যামেরা লইয়া? এত রাইতের ওয়াজ চলবো? শুনবো কেউ? হ্যাঁ, হেরা আবার বুদ্ধি জানে, হেরা আবার থাম্বেল বানাইবো, গভীর রজনীতে শরীয়তপুরি বানিয়ার চালায় কাঁপিয়ে গেলেন। থাম্বেলও রেডি করে দিলাম, যা। হ্যাঁ, এই যে মৌলানা কইতাছে হুজুর আগেই বানায় রাখছি। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, পাছের লোকে কত কিছু না করে, তাই বলে কি সে তার দিন থেকে সরে? ওরে বাঁচে আর মরে, দিনের কাজ লাগাতার করে, বিধি যদি কবুল করে। এবার মিস মেরি ম্যাডাম বন্ধুদেরকে নিয়ে গেছে, বন্ধুদেরকে কইতাছে দোস্ত, হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড, শোনো, আমরা যে গান গাই প্যাপো হ্যাঁ ডিন 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 টিকিস করে যে আমরা নাচি, আমার কাছে আজকে এমন একটা গানের ক্যাসেট আছে, কোনো বাদ্যযন্ত্র লাগতো না, খালি সুইচ দিবা আর দেখবা যে শোলে জাকানি উঠবো। শোলে জাকানি না উঠলো পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাবে। এখন হেই শিল্পীরা বন্ধুরা কইতেছে তাই নাকি? বলে হ্যাঁ, বলে হি ইজ ইম্পর্টেন্ট। এটা তো তাইলে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ছাড়ো ওপেন করা। এবার মিস মেরি ম্যাডাম ক্যাসেট ওপেন করছে, যখনই ক্যাসেট ওপেন করছে তখন ওই কারি আব্দুল বাসেতের কণ্ঠে আবার ভেসে উঠল, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুইটা আয়াত ভাঙ্গা তেলাওয়াত করলো, এর পরে চারটা আয়াত একসাথে কইতেছে, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার সবাই কইতেছে যে এইভাবে খালি গান উনলে হইতো না, শয়তান বালা লোকের মধ্যে শয়তান তাই না, কটা কথা কয় না তো? দুই একজন শয়তান কইতেছে মেরি খালি গান উনলে উনবো, প্রতিদিন তো গান শুনি আর মদ খাই, মদ ডালো মদ খাই। আল্লাহ কয় কোরআন শুনবি আর মদ খাবি, এটা হইতো না। এখন সবাই যখন ওই যে কামহিয়ারের বন্ধুরা যখন চেয়ার কইয়া গ্লাসে গ্লাসে বাড়ি দিয়া মদ কাছে লইছে, আর এদিক দিয়া যখন কারি আব্দুল বাসেত সাহেব ওল হাফবুজুল আসফি আর রায়হান কইয়া ফাবিয়া ইয়ালা ইরাব্বিকুমা তুকাযযিবান কইয়া টান মারছে, হাত কাপ ব্যাগ গিনার হাতের টেনে মদের গ্লাস জমিনে ভরে গেছে গা।
আল্লাহু আকবার জোরে কন, আল্লাহু আকবার জোরে কন। এইবার মিস মেরি ম্যাডাম বলতেছে, এটা কেমন গান যে গান শুনতে গেলে মদ খাওয়া যায় না, আজকার এই অনুষ্ঠান হইতো না, আগামীকালকে পৃথিবীর সব সাংবাদিকরে এক জায়গায় করবো, আমি সাংবাদিক সম্মেলন করে আমি জানবো এই গানটার লেখককে, এই গানটার গায়ককে, এই গানটা লেখছে কেডা, এই গানটা গাইছে কেডা। হ্যাঁ, খুঁজতে খুঁজতে যদি আমার সম্পদও বিক্রি করতে হয়, ধর্ম যদি ত্যাগ করতে হয়, তো আমি ধর্ম ছেড়ে দেবো, কিন্তু এই গানটা আমি মাইনা নেব। এইবার পরের দিন প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন। কষ্ট হইতেছে আপনাদের? সব সাংবাদিক আইছে, আয়কর ম্যাডাম আমরা কি লেগে ডাকছেন কোন? ডাক দিয়ে কয়, ভাই গো তোমাদের ডেকেছি, এখানে ভিন্ন ভিন্ন সাংবাদিক আছো, আমি গতকালকে থেকে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এমন যন্ত্রণা মনের মধ্যে, মনে হয় আমি ভুলের মধ্যে ডুবে আছি। ভাই গো এমন একটা গান আমাকে মোহিত করে ফেলেছে, এই গান শোনার পরে আমার সবকিছু কেমন জানি খারাপ লাগতেছে, আর কেমন জানি নিজের ভুল ধরা পড়ল। বাবাজি মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, ভাই গো সাংবাদিক বৃন্দ তোমরা কেউ বলতে পারবা নাকি এটা কার গান? বাজান তৎকালীন সময় কিছু সাংবাদিক বললেন, ম্যাডাম কিছু কিছু গান আছে নাম জানলেও বলা যায় এটা তার গান, কিন্তু আপনি যেইভাবে কথা বলতেছেন না শুনে বলা যাবে না, মনে যদি কিছু না নেন ম্যাডাম, এই গানের স্যাম্পল কি আপনার কাছে আছে নাকি, প্রুফ আছে নাকি? ম্যাডাম ডাক দিয়ে বললেন, এই তো আমার কাছে আছে, আমি পেজেন আছে, এক্ষুনি তোমাদের শোনাই। বাবাজি মিস মেরি ম্যাডাম যখন টেপ রেকর্ডার আবার শুরু করে দিল, যখন সুইচ অন করলেন, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে আবার বাজান ভেসে উঠল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। এটার অর্থ হলো, হে মানুষ রবের পথ ছেড়ে দিয়ে কিসে তোমাকে পাগল করলো, রবের পথের দিকে না সে তুমি কোন দিকে যাও? বাবাজি একজন মুসলিম সাংবাদিক ছিল, এই মুসলিম সাংবাদিক হাত উঠায় বলে, ম্যাডাম মাফ করবেন, এটা গান নয়, এটা হলো আমার আল্লাহর কালাম। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, মুসলমান তোমাদের আল্লাহর কালাম, আসলে এই কালাম কার উপর নাজিল হইছে? ওই মুসলিম সাংবাদিক ছিলেন বাজান, কোরআনের এলেম তার ছিল, তিনি জবাব বলতেছেন, ম্যাডাম এই কোরআনটা পৃথিবীর বিশ্ববিখ্যাত কোনো ব্যক্তির উপর নাজিল হয় নাই, এই পৃথিবীতে ওই ব্যক্তির সাথে কোনো মানুষের তুলনা হয় না, ওই মানুষের উপরে এই কোরআন আল্লাহ নাজিল করছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিমান নুজ্জিলা আলা মুহাম্মাদ। ওগো ম্যাডাম এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ নামের ব্যক্তির মানুষের উপরে। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, এই কোরআন দে ম্যাডাম বলতেছেন, প্লিজ কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না বাবা, ঘাবড়াবেন না, হুজুর মনে অনেক লম্বা করবে। না 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 না, চেয়েছিলাম আমি আসার পরে এখানে 1-1.5 ঘন্টা কথা বলে চলে যাব, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে মাওলানা আসাদুজ্জামান নুরি মুফতি সাহেব হুজুর আমাকে বললেন, মিয়া ভাই আপনার জন্য আমাদের এই অত্র অঞ্চলের মানুষ এত পাগল, আপনি যদি 12টা বাজাও আসেন তাও তুলনামূলক শ্রোতা পাবেন, যতলা শ্রোতা পাবেন ততলা শ্রোতায় বরকতওয়ালা হবে। ভাইয়া অল্প সময়ের মধ্যে কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব, কিছুক্ষণ পর দেখবেন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। বাবাজি কোরআনুল কারীম সম্মানের কিতাব, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম সাংবাদিককে মেয়েটা ডাক দিয়ে বললেন, আমার ধর্মের নাম খ্রিস্টান, তোমার ধর্মের নাম ইসলাম, ইসলাম ধর্মের প্রতীক হয়ে তুমি বলো তো দেখি, এই যে কোরআন মুহাম্মাদের উপর আল্লাহ নাজিল করলো, এ ব্যাপারে কোনো ঘোষণা আছে নাকি? এবার বাজান দিয়ে মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, মিস মেরি শুনে নেন
নেন তাড়াতাড়ি যদি চান জান্নাতের বাড়ি। শোনেন গো শোনেন, আল্লাহ রব্বুল আমিন আমার জানা মতে কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, আমি রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্ট থেকে, আমার বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আমি জানিয়ে দিলাম, মানুষরা তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠায় দিলাম। ভাইজান বিনয় সহিত অনুরোধ করে বলবো, কেউ মাথাটাও নাড়াবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দেখেন তুই পাগলটা কোরআনের জ্ঞান অর্জন করে সম্মানিত হলো কি হলো না? কেন আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন না? নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানাইতে, আলেমরা নিষেধ করে না ডক্টর ডাক্তার বানাইতে, আলেমরা নিষেধ করে না প্রফেসর বানাইতে, চ্যান্সেলর বানাইতে, আলেমরা নিষেধ করে না আমার বন্ধুগণ পাইলট বানাইতে। আলেমদের চিন্তা হইল উম্মতকে নিয়ে, উম্মতে আলেমের ফিকির হইল উম্মতরা যেন কমাস কম নিজের সন্তানদেরকে 1 ক্লাস থেকে 5ম শ্রেণী পর্যন্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত করে। আমার বন্ধুগণ, হালাল হারাম জানার পর যেই ছেলেটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, যেই মেয়েটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, এই ছেলে মেয়ে কোনোদিন বড় হইয়া আমার বন্ধুগণ পার্কে যাইয়া আর এক মানুষকে নিয়ে, আর এক ছেলেকে নিয়ে কুটকুট করে বাদাম চাবাবে না। যেই মেয়েটার সিনার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, এই মেয়েটা কোনোদিন পয়েন্টের কাপড় পয়েন্টে না রেখে জয়েন্টে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলের সিনার মধ্যে আমার বন্ধুগণ হালাল হারামের জ্ঞান থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে, এই ছেলে কোনোদিন আমার বন্ধুগণ বাবার গলায় ছুরি ধরবে না, মাকে বাবা খাওয়ার টাকার জন্য আমার বন্ধুগণ চুলের মুঠি ধরবে না। ভাই গো, জাতির কপালে আগুন লেগে গেল। আজ আমি ভূমিকা দেই নাই, মোকদ্দমায় যাই নাই, সূচনা বক্তব্য আমি দেই নাই, সরাসরি বাজান আমি কেমন জানি মাঠের মধ্যে খেলা শুরু করে দিয়েছি। আমার বন্ধুগণ একটু কিন্তু জিরাই নেই, রেস্ট নেই নাই। আপনাদের চোখের মধ্যে, চোখের দিকে তাকিয়ে দেখতেছি বাবা, এত রাত্রি হয়ে গেছে, একটা লোকের কোনো ধরনের বিরক্তি ভাব নাই। আমার বন্ধুগণ তাকানের ভাবে বোঝা যায় মৌমাছি মধু আহরণ করার জন্য বিভিন্ন ফুলে বসে ফলে বসে। আজ মুসলমান এই বানিয়ারসার এলাকায় আমার বন্ধুগণ, আমার বাবাজিরা তামান্না গেট এলাকা থেকে মুসলমান এই গভীর রজনীতে আলেমের চেহারার দিকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পেয়ে প্রমাণ করে দিচ্ছে, হুজুর আপনি চালান, রাত্র কত হয়েছে দেখার দরকার নাই, ইসলাম নামক মধুটা পুরাপুরি নিতে চায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখেন কত বরকত দিলেন। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, 2 জিনিস আল্লাহ পাঠাইলেন তোমাদের আল্লাহ। 1 নম্বরে মোহাম্মদ বুরহান নামক নবী, 2 নম্বরে নবীর উপরে নূর নামক কোরআন নাজিল করলেন। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম, হি ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আরবিতে যাহাকে মুফাসসিরে কেরাম বলেন মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ভাইরা,
এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, আমি যেই এতদিন অন্যায় করেছি, আমার দেহ আমি নানান জায়গায় বিক্রি করেছি, কত ভোগের শিকার হয়েছি, ধনী গরিব নানান পুরুষের সাথে আমি মিলামিশা করেছি, তোমাদের এই কোরআন যদি এখন আমি মানতে যাই, তোমাদের এই কোরআনের মালিক কে আমার মাফ করবে নাকি? মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম আমার আল্লাহ দেখেন কত মহাজ্ঞানী, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন পৃথিবীতে মানুষ যেই ধর্মের হোক না কেন, মানুষ টাকাওয়ালা হোক বা টাকা ছাড়া হোক, পৃথিবীর যে কোনো মানুষ যদি আল্লাহর কালামের দিকে আগায় আসে, সে যত গুনাহগার হোক, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করে দিবে। মুসলিম সাংবাদিক আয়াতখানা তেলাওয়াত করে শুনে দিলেন। সূরাতুল বাকারার মধ্যে এই আয়াতখানা আছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। এইবার বললেন, বুঝলাম তোমার আল্লাহ গুনাহ মাফ করে দিবি, তোমার আল্লাহ আমি যদি কোরআনের দিকে আগায় আসি জান্নাত দিয়ে দিবে, কিন্তু জানতে চাই তোমাদের কোরআন কি এইভাবে ধরতে পারবো নাকি? মুসলিম সাংবাদিক বললেন, নেভার, প্রশ্নই আসে না, আপনি এইভাবে ধরতে পারবেন না। বলে তাইলে কিভাবে ধরবো? বলে মুসলমানদের আল্লাহ, আমাদের আল্লাহ কোরআনের মালিক আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়াই কোরআন ধরা যাবে না। এবার বাজান রে, খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে কয়, পবিত্রতা আবার কারে কয়? পাক সাফ হওয়া, ওযু গোসল করা। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, এই কোরআনুল কারীম যদি ধরতে যাই পাক সাফ হইতে হয়, এইটা যদি আমারে তোমরা একটু জানায় দিতা। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, আমার একটা কথার উত্তর দিতে পারবা নাকি? মনে করো আমার খিদা লাগছে, এখন আমি খাবো, তোমাদের আল্লাহর কোরআন যদি মেনে নেই, আমি কি খাইতে পারবো নাকি? বলে, কি বলেন ম্যাডাম, আমার আল্লাহ এই ব্যাপারেও ঘোষণা দিয়ে দিয়েছে, ওহে জাতি, তোমরা যদি আমি আল্লাহর ঘরে নিয়মিত যাইয়া সালাত আদায় করো, আমার ঘরে হাজিরা দাও, তোমাদের খিদা লাগলে খাদ্য দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। ডাক দিয়ে কষ্ট হইতেছে? বলে, কি বলেন ম্যাডাম, এই ঘোষণা তো আল্লাহ কোরআনে দিয়েছে। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, ধরো আমি পবিত্র হইলাম, ওযু করলাম, গোসল করলাম, পাক সাফ হইলাম, তাইলে কি আমি ইমানদার হয়ে যাব? বলে, না 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 না, আল্লাহ পাক আমাদের আল্লাহ কোরআনের মালিক বলে দিয়েছে, হে মানব জাতি, যে কোনো কাজে যদি তুমি তোমার মানব জীবনে সফলতা পেতে চাও, তুমি তোমার জবান দিয়া ঘোষণা দিবা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। বাজান রে, একটা না যদি ফজর পর্যন্ত বলতে যাই, দেখবেন কোন দিক দিয়ে ফজর আজান দিয়েছে টেরি পাবেন না, খালি মজাই লাগতে থাকবে, মজাই লাগতে থাকবে। যাকে বাজান সংক্ষেপ করে দিলাম আমার বন্ধুগণ। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, মনে করো আমার অনেক শত্রু হয়ে যাবে, আমি যদি ঈমান আনি তাইলে কি আমি হেফাজত হইতে পারবো? এবার মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, শোনেন ম্যাডাম, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, বুঝলাম কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, বীজের মালা আমার গলায় আসবে। এখন শুধু বলো, আমার পথটা কিন্তু অনেক আঁকা বাঁকা পথ, তোমাদের এই কোরআনের পথ, ইসলামের পথকে সোজা না বাঁকা? মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম কোরআনের পথ সোজা পথ, এটা আমার আল্লাহ ১,৫০০ বছর আগে জানায় দিয়েছেন। হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মনে হইতেছে বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে হইতেছে কোরআনের ক্লাস চলতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও ভাইও, জবাব দিবা যেই মৌলবীরা তোমাদের এই বন্ধুর ব্যাপারে সমালোচনা করে, বলে কোরআন হাদিস জানে না, খালি কিচ্ছা কাহিনী করে বেড়ায়, বলবা মিয়া বইয়া দিলের কান লাগায় হইনা দেখো কোরআন হাদিস কয় কি কয় না। ব্যাং হইয়া বঙ্গোপসাগরে মনে করো না ছোট নদী, ব্যাং যখন কুয়ায় থাকে, ব্যাঙের কাছে কুয়াটাই সবচেয়ে বড় মনে হয়। কথা কন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু আমার ভাই, এইবার মুসলিম সাংবাদিককে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছি, মনে করো তোমাদের কোরআন একেবারে সোজা রাস্তা, এই সোজা রাস্তায় যদি আমি উঠি, আমার তাইলে কি হবে বলো তো দেখি? আবার মুসলিম সাংবাদিক বলতেছে, ম্যাডাম গো, এই সোজা রাস্তা যদি আপনি মেনে নেন, আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো ভয় থাকবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাবাজি দেখেন মিসমির ম্যাডাম কি হয়ে যায়। এবার মিসমির ম্যাডাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওপেন ঘোষণা দিল, আমি আর গান গাবো না, আমি আর দেহ ব্যবসা করব না, আমি আর মদ খাবো না, আমার যত সম্পদ আছে সব আমি ইসলামের রাস্তায় দিয়ে দেব। তবে আমি একটা জিনিস চাই, যেই মোহাম্মদের উপরে কোরআন নাযিল হইছে, এই মোহাম্মদকে দেখতে পাইলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে, চিরস্থায়ী ঠিকানা, সুখময় ঠিকানা পেয়ে যাব। আমি মোহাম্মদকে একটু স্বপ্ন দেখতে চাই। বাবাজি মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলল, ম্যাডাম আপনি তিনটা আমল করবেন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবদ্দশায় মোহাম্মদ নবীকে স্বপ্নে দেখায় দিবে। ও মা বোনগণ, ও মা বোনেরা, সেই তিনটা আমল কি আমি আপনাদের কাছে বলবো। আমার নিজের লিখিত একটা কিতাব আছে, বাজান জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আমার গাড়ির মধ্যে বাজান আছে, কিছুক্ষণ বড় হয়তো বা পাবেন। এই বইটার মধ্যে লেখা আছে কোন নারী কোন আমল করলে জান্নাত পাবে, এবং বাবাজি কোন নারী আমলের বিনিময়ে তার ঘরটা জান্নাতি ঘর বানাইতে পারবে। ভাই গো, আরো একখান কিতাব আছে, যেই আমল নারী পুরুষ করতে পারলে যেই ঘরে চলবে, ওই ঘরে কঠিন রোগ প্রবেশ করবে না, মহামারী জটিল কঠিন ভাইরাস আসবে না, মরণ ব্যাধি ক্যান্সার হবে না। আমার বাবাজি ঋণ থাকলে ঋণ থাকবে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা পেয়ে যাবেন। এমনকি যেদিন মারা যাবেন, ওই দিন কালামা পড়তে পড়তে মারা যাবে। বাজান কিতাবটার নাম হলো সুন্নাতে রাসূল। আর একখান কিতাব বাজান এই বছর 3 খান কিতাব লিখেছি। বাবাজি বাংলাদেশের লেখক হিসেবে আমার নাম আছে, গবেষক হিসেবে আমার নাম আছে, বন্ধুগণ শিল্পী হিসেবে আমার নাম আছে, আপনাদের দোয়ার বরকতে বাজান মুয়াজ্জিন হিসেবে নাম আছে, ভাই গো কারি সাহেব হিসেবে নাম আছে, এখন আবার ইদানিং বক্তা হিসেবেও নাম হয়ে গেছে। বলেন এগুলো কার দান? আবার বলেন কার দান? ভাইজান রে, আল্লাহর বান্দারে কোনো কিছুর অভাব নাই। এবার আসেন মিসমেরি ম্যাডাম কোন তিনটা আমল করবে। তো মিসমেরি ম্যাডাম কালেমার ঘোষণা দিয়ে দিছে, মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, পৃথিবীর বিশ্ববিখ্যাত গায়িকা, মডেল, তারকা মিসমেরি ডাক দিয়ে বলতেছে, যত জীবন বেঁচে থাকবো আর এই কণ্ঠ বদ দিনে ব্যবহার করব না, দিনের কাজে ব্যবহার করব। এরপরে খুব বুঝাইছিল মাইকেল জ্যাকসন রে, কথা বুঝছেন নি? ইতিহাস করতে গেলে তো দেখবেন যে খালি শুনতে মজাই লাগবো। আরে মানুষ হুজুরা ওয়াজ করে ফাতেমা আলী,
আর এই হুজুরে লেটেস্ট নিউজ করতে লই আই কথা কয় না। এলে তো আমি আগে কইছি আমার লগে কোনো বক্তার ডাইস মিলে না, এলেগে হেরা কয় দাওয়াত দিলে আমরা নাই। তো হেরা যদি না থাকে কি আমরাও যেতাম গা, কি আমরাও যেতাম গা? হ্যাঁ, বালা কামে আবার যায় কেমনে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাইকেল জ্যাকসনকে অনেক বুঝাইছিল, তার বান্ধবী ছিল তো বুঝাইছিল মাইকেল জ্যাকসন এই হ কয় না কয়, হ কয় না কয়, করতে করতে বেড়াই তো গেল গা সিসিং ফাঁক হয়ে গেছে আর কি। তো হেদায়েতের মালিক কে বলে? এই এলাকায় মানুষের অভাব আছে, কিন্তু কত মানুষ আরামের বিছানায় ঘুমাইতেছে, আর আমনে করে আল্লাহ কোরআনের আকর্ষণে ঠেকায় রাখছে। এই কবুলের মালিক কে? ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকের মাহফিল, ঠিক না বাবা?